আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজ আমরা দেখছি এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 মানে কি আংশিক ভগ্নাংশ অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024 সালে একটা প্রশ্ন আসছে, সেটা সমাধান করব। তো এর আগের দিন আমি ঢাকা বোর্ড 2024 অলরেডি সলভ করে দিয়েছি। তো তোমরা আমার আংশিক ভগ্নাংশের প্লেলিস্টটায় দেখলে অলরেডি ঢাকা বোর্ড পেয়ে যাবে। এখন আমরা কুমিল্লা বোর্ড দেখছি। এভাবে আমরা প্রত্যেকটা বোর্ড দেখব। তো অবশ্যই প্লেলিস্টটা সেভ করে রাখবে এবং যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে রাখবে, এতে তোমাদের কারো কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, উপকার ব্যতীত। তো দেখো এখানে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 বাই এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 9। এইটুকু খেয়াল রাখতে হবে, এখানে এক্সের উপর ইন্ডিভিজুয়াল স্কোয়ার আছে, তাই না? তো আমরা জানি যখন এরকম ইন্ডিভিজুয়াল স্কোয়ার থাকে তখন আমরা কিভাবে এটাকে করি। দেখো প্রথমে এ বাই এক্স মাইনাস 1, এটাই তো সমস্যা নেই, কিছু নাই। তবে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আমাদের করতে হয় কি, এটাকে বিএক্স প্লাস সি এভাবে ধরে নিতে হয়, এক্স স্কোয়ার প্লাস 9। এবার পরবর্তী কাজ কি, এটা হচ্ছে 1 নম্বর। পরবর্তী কাজ হবে হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তো হর দ্বারা গুণ করলে এখানে থাকে কি, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, আর এই পাশে থাকে কি দেখো, এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস বিএক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1। এখন আমরা এইখানের পরের থেকে যেহেতু দেখতে পাচ্ছি যে বিএক্স এর পর এক্স আছে, তো আমাদের এগুলোকে সবগুলোকে সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন সিম্পলিফাইড ফর্মে কীভাবে আনতে পারি দেখো, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস a9 গুণ করে দিলাম, প্লাস এইগুলোকে গুণ করে দিতে হবে, যেমন বি এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সিএক্স মাইনাস সি। কারণ কি, আমাদের এবার সহগ সমীকৃত করতে হবে। এইখানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 রইল। এখন আমরা এক্স ইকুয়াল একটা 1 ধরতে পারি, এক্স ইকুয়াল 1 ধরলে একটা মান বের হয়ে যাবে। তো এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এক্স ইকুয়াল 1 এইটা আমরা কোথায় বসাবো, 2 নঙে বসাবো। 2 নঙে বসালে এক্স ইকুয়াল 1 যদি বসাই তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, এইখানে 1 থাকবে শুধুমাত্র। তো থাকে কি দেখো, এ ইন্টু 1 মাইনাস 8, আর এইখানে থাকে কি দেখো, 1 স্কোয়ার করলে 1 মাইনাস 4 মাইনাস 7, ঠিক আছে? তো এইখানে থাকে মাইনাস 11 10। দেখো এখানে একটু সমস্যা হয়ে গেছিলো যে আমি এখানে মাইনাস দিয়ে ফেলছিলাম, তো এটা আবার কারেকশন করে নাও। মাইনাস এটা এখানে প্লাস হবে, কারণ কি আমাদের দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 9, তো এটাও হবে প্লাস। এইখানে করলে হচ্ছে কি দেখো, মাইনাস 10 ইকুয়াল এ ইন্টু 10। তো এর মান আসে কত, এ ইকুয়াল 1 আসে মাইনাস, ঠিক আছে? এর মান পেলাম। এবার আমাদের দরকার কি, বি এর মান এবং সি এর মান, তাই না? বি এর মান এবং সি এর মান আমরা এইখান থেকে বের করব। দেখো এক্স স্কোয়ারের সহগ কি আছে, এই দুইটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাই না? তো এইখান থেকে আমরা বলতে পারি না, প্রথমে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব আমরা। এখন এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে দেখো এইখানে এ প্লাস বি, আর এইখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তো এখান থেকে বলা যায় না যে এ প্লাস বি ইকুয়াল 1। এ এর মান পাইছি কত, -1, -1 প্লাস বি ইকুয়াল 1। তো বি ইকুয়াল কত হয়, 2, 1 on 2। আর একটা করতে হবে কি, এক্সের সহগ সমীকৃত করবে। এবার এক্সের সহগ, তো এইখানে এক্সের সহগ কত দেখো, এইখানে এক্সের সহগ -1 -4 বসালাম, আর এইখান থেকে এক্সের সহগ কত পাই, মাইনাস বি প্লাস সি। তো এখান থেকে যদি এক্সটাকে কমন নেই তাহলে মাইনাস বি প্লাস সি হয় না, এখানে লিখতে পারি মাইনাস বি প্লাস সি। এটা হচ্ছে এক্সের সহগ সমীকৃত করলাম। বি এর মান পাইছি কত, 2, -4 -2 এর পাশে এসে +2 হয়ে যাবে ইকুয়াল সি। তো সি সমান হবে -2। এ এর মান পেলাম, বি এর মান পেলাম, সি এর মান পেলাম। এখন এই মানগুলো আমাদের জাস্ট বসাই দিতে হবে। এখন কাজ হবে এ কমা বি ও সি 1 নম্বর সমীকরণ আমরা যেটা পাইছিলাম এই সমীকরণে বসাই দিতে হবে। 1 নঙে বসাই। 1 নঙে বসালে কি হয় দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9। এ এর মান কত পাইছিলাম আমরা, -1। তো এখানে -1 বাই এক্স মাইনাস 1 প্লাস বি এর মান পাইছি 2x মাইনাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 9। দেখো বি এবং সি এর মান বসাই দিলে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এর পরের দিন আমরা আরেকটা বোর্ড সমাধান করব। তো ততক্ষণ তোমরা সবাই এইটা চর্চা করতে থাকো, পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে প্লেলিস্টটা সেভ করে রাখবে।